গুড মর্নিং সবাইকে। আজকে শুক্রবার সকালবেলা চা দিয়ে ভিডিওটা শুরু করলাম। চা খাবো আমরা এখন সবাই, অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি। তো আমার পাশে কে বসে আছে দেখো তো, দীপিকা, চিনতে পারছো ওকে কেউ? আর তার সাথে রয়েছে আমাদের যে দিদি কাজ করে সেই দিদি, তোমরা তো সবাই চেনো। তো একসাথে চা খাচ্ছি আমরা। দেখো একই পাতে খাবার খাই আমরা, কোনো ভেদাভেদ করি না, আমরা একসাথে এক পাতে খাই। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে আমি অনেকটা জল খেয়ে নিই একসাথে। এটা আমার ছোটোবেলারকার অভ্যাস, আমার পাপা এই অভ্যাসটা তৈরি করেছিল। তো সেরকমভাবে জল খেয়ে তারপর আমি চা বিস্কুট খাওয়া শুরু করলাম। তারপরে চাটা খেয়ে দিদি চলে এসেছে এখন সবজি কাটতে। দিদিকে বললাম সবজি কেটে দাও, কারণ আমি রান্না করব। এই যে হচ্ছে পটল কাটছে, আজকে পটল রান্না হবে। আর ওখানে বসে আছে রাজ আর বিট্টু, দুজন বসে আছে। আর আমিও বসে আছি, ভিডিও এডিট করব। এখন অনেক কাজ, সকালবেলা তো, রাত্রিও তো এডিট করে রাখাই হয় না। করব ভাবি, আর করাই হয় না। আসলে কি বলো তো বন্ধুরা, সকাল থেকে ভিডিও করি, ব্লগ করি, তারপরে হচ্ছে রান্না বান্না করি, কাজকর্ম করি। এবার সারাদিন না ফোন দেখার সময়ই হয় না। এবার রাত্রির বেলা শুয়ে শুয়ে একটু ফোন দেখবো, সবার ভিডিও দেখবো, ওই টাইমটাই আমি শুধু সবার ভিডিও দেখার জন্য পাই রাতে। এবার ওই টাইমটা যদি এডিট করি আমার তাহলে আর ফোনই দেখা হবে না, ভিডিওই দেখা হবে না কারোর। তো যাই হোক, সেই জন্যই আমি রাতে এডিট করতে পারি না, তার জন্য সকালেই আমি এডিট করি। কিন্তু আগে যখন আমি ইউটিউবে ভিডিও বানাতাম না, ওরকম সারাক্ষণ ফোন দেখতাম, ফোনে ভিডিও দেখতাম, গেম খেলতাম, তো তখন মায়ের কাছে খুব বকুনি খেতাম যে সারাক্ষণ ফোন 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 ফোনে এত পাগল। কিন্তু এখন কিন্তু আমাকে আর সেই বকুনিটা খেতে হয় না। তবে কি জানো তো, আগের থেকে সেই ফোন দেখার পরিমাণ অনেকখানি কমে গেছে আমার। এখন শুধু ফোনটা ব্যবহার হয় আমার ভিডিও করার জন্য। সারাদিনই যেহেতু যখন তখন ক্যামেরা অন করতে হয়, মানে প্রস্তুত থাকতে হয় কোন সময় ক্যাপচার করব, কোন সময় তোমাদের দেখাবো। তো এটাই মাথার মধ্যে ঘোরে, কি ভিডিও করব, তোমাদের নিত্য নিত্য নতুন কি দেব, কি রান্না করবো, এইসব নানান রকম সারাদিন এইসব চিন্তা ভাবনার মধ্যে না ভিডিওই দেখা হয় না, রাতটুকুই শুধু সময়টা পাই। চলো দেখতে থাকো, সারাদিন সঙ্গে থাকো আমাদের। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। চাটা খাওয়া সব কমপ্লিট, সে তো বহু আগে হয়ে গেছে। তারপর থেকে আর তোমাদের সামনেই আসা হয়নি। এখন কটা বাজে জানো? এখন বাজে 11:30। এখনো পুরো বাজেনি 11:30। তো দিদি তো তারপরে চলে গেছিলো, সবজি কেটে দিচ্ছিলো, তোমরা দেখতেই পেয়েছিলে। তো তারপরে বসে বসে ভিডিও এডিট করলাম, ভিডিও আপলোড করলাম, এখন আপলোড চলছে, তারপরে পোস্ট করব, তারপরে এখন রান্না বান্না হবে। তার আগে খেয়ে নিয়েছি, সকালবেলা খুব খিদে পাচ্ছিল। আর এই কদিন মা বাড়ি নেই তো, আর একার জন্য ভালো লাগে বলো তো, তরো করে একবার রুটি করো একবার ভাত করো, ভালো লাগে না। সেই জন্য আমি আর রুটি করিনি, মা আসুক তারপর থেকে আবার হবে রুটি ফুটি। তো দেখা যাবে। এখন আমি রান্না করব, আর খুব খিদে পেয়েছিল। আর আমাদের বাড়িতে তো ভাত নেই, ওই জন্য কাকিদের বাড়ি থেকে অল্প একটু ভাত নিয়ে আসলাম, নিয়ে এসে আমি খেলাম। আর রাজ খাচ্ছে এখন, এই দেখো। আর এই যে সারা মুখে, এই যে রাজ খাচ্ছে এখন পান্তা ভাত। আমরা খেয়েছি, আমিও খেয়েছি, রাজও খাচ্ছে পেঁয়াজ দিয়ে। আর এই যে রান্নার তোড়জোড় শুরু করে দিয়েছি। এই যে দিদি তো কেটে দিয়ে গেছিলো, পটলটা ধুয়ে নেব, পেঁয়াজ, আর এই হচ্ছে মাছ, 4 পিস মাছ রান্না করব, ভাজবো। তো এই তো চলো রান্না বান্না শুরু করি। ভাত বসাবো, ফার্স্টে ভাতটা বসাবো, তারপরে একদিকে তরকারি বসাবো, এক্ষুনি হয়ে যাবে। এক তরকারি ভাত হতে একদম সময় লাগে না। রান্না নিয়ে আমার কোনো চিন্তাই নেই, কারণ আগে তো গ্যাস জ্বলতো না ঠিকঠাকভাবে, রান্না হতে বহুত দেরি হতো। এখন তো আর কোনো চিন্তাই নেই, সঙ্গে সঙ্গে ঝটপট রান্না হয়ে যায়। তো চলো রান্না করে ফেলি। তো রান্না বসিয়ে দিয়েছি একদিকে, আর এই যে হচ্ছে রাজ খাচ্ছে, আর এই হচ্ছে ঠাম্মা বসে আছে, এক্ষুনি আসলো। আর এই ঠাম্মা তো আগেরবার ছিল, আর কৌশিক ছিল পাশের ঘরে, আর ঠাম্মা, আমি আর রাজ তখন থাকতো না, আমি আর ঠাম্মা ছিলাম বড় ঘরে, আর কৌশিক থাকতো ছোট ঘরে। এবার কৌশিক নানান কাজে থাকে, কখনো ক্যাটারিং আসে, কখনো রাত বিরেতে বাড়ি আসে না, মানে ক্যাটারিংয়ে যখন কাজে হয় অনেক রাতে বাড়ি আসে। আগেরবার ওরকম 2-3 দিন ছিল না কাজের জন্য, তো এবারও ওরকম। সেই জন্য মা বললো তাহলে এবার একটা ছেলে মানুষ না থাকলে তো হয় না বলো, একটা বাড়ি আমি রাতে থাকবো, এখন দিনকাল ভালো না, তার জন্যই দাদু থাকে, ওই জন্য ঠাম্মাকে আর বলিনি, যেহেতু একজন আছে তার জন্য। আর বড় ঘরে আমি আর রাজ শুই, কোনো সমস্যা হয় না। এই তো দেখতে দেখতে তো 2 দিন হয়েই গেল, এরপরে তো আর মাত্র 10 দিন, দেখতে দেখতে ঠিক কেটে যাবে। তো চলো আমি রান্না বান্না করে নিই। হ্যালো বন্ধুরা, স্নান টান করে অবশেষে ঘরে এসে বসলাম। আজকে প্রচণ্ড গরম, মানে কালকেও তো গরম ছিল, কিন্তু তার থেকে ডবল গরম হচ্ছে আজকে। মানে আমি যে রান্না করতে গিয়ে এত পরিমাণে আমার গরমে কষ্ট হয়েছে তোমাদের কি বলবো।
তো যাই হোক, আমি যে রান্না করে তোমাদের সামনে একবার আসবো যে বন্ধুরা রান্না হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার করলাম দেখাবো, মানে সেটা আমার আর হয়নি। মানে এত কষ্ট হচ্ছিলো গরমে, আমি আগুন বেরোচ্ছিলো গা দিয়ে, তাই তাড়াতাড়ি করে চান করে আসলাম, এসে তাই এসির নিচে বসলাম, তাই তোমাদের সঙ্গে আমি কথা বলছি। তো রান্না বান্না অনেক আগে হয়ে গেছে, এখন বাজে 2:05। আর রান্না বান্না করে রান্নাঘর পরিষ্কার করে মুছে টাইলস ফাইলস সব আজকে মুছেছি, রান্নাঘরের থামটামগুলো সব মুছেছি, মানে কসবাইট দিয়ে টাইলস ফাইলসগুলো সব সুন্দর করে মুছে পরিষ্কার করে, তাই এখন স্নান টান করে বসলাম। তো এবার খাওয়া দাওয়া করবো। আমি আর রাজরে বললাম আর বাড়ি যেতে হবে না, কারণ ও খুব বদমাইশ, বাড়ি গেলে আর আসবে না, মাছ ধরতে চলে যাবে, বুঝছো? তো সেই জন্য বললাম বাড়ি যেতে হবে না, ওর মাকেও বলে দিয়েছি যে ও এখানে খেয়ে নেবে, আমি আর রাজ একসঙ্গে খেয়ে এখানে শুয়ে পড়বো, ঘুমাবো, ভীষণ কষ্ট হচ্ছে। তো খাবি তো? চ, জামাটা পর। কি জামাটা পর, একটা ছেঁড়া জামা নিয়ে এসেছে, যা হোক পর, নাহলে খালি গায়ে সমস্যা হবে ভিডিওতে। কমেন্ট অফ হয়ে যাবে, কমেন্ট আসবে না, বন্ধুদের কমেন্ট আর আসবে না। তো দেখো বন্ধুরা, আমার চোখগুলো লাল হয়ে গেছে গরমে, অতিরিক্ত গরম। খেতে লেগে কি? কেন মোবাইল দেখতে দিলে তার ঘুম আসবে না? ঘুমাবো না আজকে। কেন পাকে বসে থাকবি কেন গরমে? চলো খেয়ে নি, তোমাদের দেখা কি রান্না করলাম, একার সংসারে একার রান্না। চ চ চ চ, কি হলো? তুই ভাত বাড়বি, চ। এরা সব খেয়েছে, খেয়ে বসে আছে, নে ভাত বাড়, ভাত বাড় তো দেখি তুই কিরম পারিস ভাত বাড়তে। না, তোমার আর উপকার করতে হবে না, আমি বাচ্চা। গরম, এত গরমে কিছু ভালো লাগছে না। তো ভাত বেড়ে নি, আর এই হচ্ছে তরকারি, দাঁড়াও দেখাচ্ছি। আলু পটল দিয়ে মাছের ঝোল, ঠিক আছে, আর ভাত বেড়ে নিয়ে খেতে বসে পড়লাম। এ রাজ, হাত আনা হয়নি, ভুলে গেছি, যা তো নিয়ে আয়। ঠান্ডা জল, এটা আমি খাবো না, তোমাকে দেবো না, নিয়ে আয়, হাতা নিয়ে আয়, খেয়ে দিয়ে শোবো, ভালো লাগছে না। ওখানে আছে তো পাশে নিচে, ওই হাতা না। তো বন্ধুরা, দুপুরবেলা শুয়ে পড়েছিলাম খাওয়া দাওয়ার পরে। তো রাজ তো ঘুমিয়েছে প্রচুর, আমি আর ঘুমাইনি, আমি একটুখানি ঘুমিয়েছিলাম, আর তারপরে এপাশ ওপাশ করছিলাম সারা দুপুর শুয়ে শুয়ে। তারপর এখন বিকাল হয়ে গেছে, রাজ আর আমি উঠে পড়েছি। তো উঠে রাজকে আমি বললাম আমার চুলে একটু সিরাম লাগিয়ে দে, তাই ওর কাণ্ডটা দেখো, ও আমার চুলে কিভাবে দিচ্ছে, আমার চুলে এত লাগছে, মানে দুজনে পাকামো করছিলাম আর কি। আমরা সারাক্ষণ এরকমই করি, আমি আর রাজ দুজনে একসাথে খুনসুটি করি। আসলে আমি না বাচ্চাদের সঙ্গে একদম বাচ্চা হয়েই মিশি, সেই জন্য বাচ্চারা আমার সাথে মিশতে খুব ভালোবাসে, মজা পায়, মনে করে ওদের সমবয়সী, একদম ওদের সমবয়সী হয়েই আমি মেশার চেষ্টা করি। তো আমি অ্যাকচুয়ালি মনের দিক থেকে অমনই, আমি না একদম ওই বড়দের সঙ্গে বেশি মিশতে পারি না, আমি বাচ্চাদের সঙ্গেই বেশি কমফোর্টেবল, জানো তো। তো যাও কে দাও কী করছে দেখো, আর আমার চুলগুলোর অবস্থা দেখেছো, একদম শেষ, একদম বাজে অবস্থা আমার চুলের। কবে স্ট্রেট করবো, স্ট্রেট না করালে আর হবে না স্মুথনিং। তো এই দেখো কী করছে দেখেছো, দুজন মিলে আমরা এরকমই করতে থাকি সারাক্ষণ। তো যাই হোক, চলো এবার বাইরের দিকে যাব, কাকি এখনও আসেনি, কাকি আসবে এবার। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো এখন বাজে সন্ধ্যে 7টা, সারা দুপুর রাজ আরামে ছিলাম, তোমাদের বললাম তো, একটু আগে তো দেখতেই পাচ্ছিলে কি করছিলাম। তো কাকি চলে এসছে, এই যে চাটা খাওয়া হবে এখন। তো এত গরম এখনো পর্যন্ত, বাবা রে বাবা। তো রাজ ঘুমিয়েছে প্রচণ্ড, শোয়ার সাথে সাথে ওরে আমি একটা ঘুম পাড়ানো গান চালিয়েছি, আর ও একদম সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়েছে। আমি ঘুমাইনি, আমি জেগে ছিলাম, আমি জেগে ফোন দেখছিলাম, আমি একটুখানি ঘুমিয়েছিলাম অল্প, আর ও পুরো একদম এই বিকাল পর্যন্ত ঘুমিয়েছে, একটা গান চালিয়েছে, সেই গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়ে। তো চলো কাকি চা করুক, তোমাদের সঙ্গে দেখাচ্ছি।
আজকে সন্ধ্যাবেলা একটু খাবার দাবার করলে হতো। কি খাবি বল? চাউমিন টাকা পাস্তা। এই চাউমিন। চাউমিন সবই আছে, চাউমিনও আছে পাস্তাও আছে, যে কোনো একটা করলেই হলো। চাউমিনটা আগের দিন কোথায় রেখেছিলে গো কাকি? একটু আলু কুচি দিয়ে চাউমিন করতে হবে ডিম দিয়ে। দেখ এটা লুকোচুরি খেলছে, এই দেখ রাজ, এই কাকি মালের বস্তা রেখেছে, ওর মা গিয়ে লুকাচ্ছে, আর এটা দেখো এই যে ওই যে ওই যে লুকোচুরি খেলছে। পিঁপড়ে কোথায়? চলে দাদা, ওই ওই চিংকি গিয়ে লুকিয়েছে, ওই দেখো লেজ দেখা যাচ্ছে, এটা যাচ্ছে। তোমার বস্তাটাই উল্টে দেবে না এইবার। আয় আয় আবার লুকা, আবার লুকা, আবার লুকা, এসে লুকা। যা এখন কবে নিয়ে যাবে? পরে চাটা খেয়ে নেই। গুড শট। কিরম শট মারলো বলতে রাজ? আমি যাচ্ছি দাদা, মালের বস্তায় এসে পালিয়েছে। হ্যাঁ ঠিক, বাইরে এসি লাগালে ভালো। গরমে জ্বলছে মা, গরমে জ্বলছে। আজকে তো কেউ আসিনি, আমরা তিনজনেই আজকে চায়ের আড্ডা করি বসে বসে, আর আবার কি হবে। আমরা তিনজনা বসে আজকে চা খাই। আজকে কৌশিক বিট্টু, কৌশিক আছে কোথাও একটা গেছিল নাকি কাজে টাজে? হ্যাঁ কাজে গেছিল, তো সেই জন্য বাড়ি এসে রেস্ট নিচ্ছে, বোধহয় আসবে হয়তো পরে, কিন্তু চায়ের আড্ডায় আর আসা হলো না। খেলে আবার ফুটবল খেলা করে, এসে শুয়ে আছে। তো এই যে দেখো চা নিয়ে বসে পড়েছি। কৌশিক এসছে, তবে ওকে দেখাবো না, ও মানে দেখানোর অবস্থায় নেই, ঠিক আছে? মুখটা দেখাই, দাঁড়াও কই দেখি, এই যে ঠিক আছে। তো চা খা, কাকি করে দেখ। তা আমরা খেয়ে নিই, তারপর করে দাও না, আমাদের চা ঠান্ডা হয়ে যাবে। কি আছে? তো চলো বন্ধুরা, আমরা চা মুড়ি খেয়ে নিই। মুড়িগুলো কি সাদা, একদম দুধের মতো সাদা। আমি সাদা রানি, সাদা বিট্টু কয় কৌশিক? খালি গায়ে তুলছে না তো, শুধু মুখটুকু দেখা যাচ্ছে। বাড়ি যাচ্ছিল, তারপরে কি বিট্টু পরে বাড়ি যাচ্ছিল, হেঁটে সাইকেল নিয়ে গেছে, চোখ দুটো তো ঘুমিয়ে পুরো ফুলে গেছে। তারপরে খেলা করছিল, রাত শুয়েছে, ঘুম পাড়ায় না, একটা গান চালিয়েছি, গান চালিয়ে ওর মাথায় দুই একবার এরম ভাবে আসলে হাত দিচ্ছে, এরম ভাবে শুয়ে শুয়ে, মিনিটের মধ্যে ঘুমিয়ে পড়ে। তো আমরা এখন চাউমিন খাবো। সব লাগবে, সব করতে হবে না। আজকে মনে হয় এই বছরের সেরা গরম পড়েছে, সেরা গরম পড়েছে। আমরা আর তার মধ্যে গেছে হচ্ছে কারেন্ট চলে, আমরা সব এখন গরম লাগছে, গরম লাগছে, আমরা সব এখন জ্বালাই জ্বলছি, গরমে জ্বালাই জ্বলছি। ওরে বাবা, দেখো এখানে সব কি অবস্থা, দেখো সত্য হার গরম লাগছে আমার, সজ্জা সব গরমে জ্বলছে বাইরে সব, আর এর মধ্যে কাকি গ্যাস জ্বালিয়েছে আবার। চাউমিন সিদ্ধ বসিয়েছে, পোকা পড়ে। ইস, ভাবলাম চাউমিনটা করে নিয়ে কাকির আমি দুজন মিলে করবো, তাড়াতাড়ি করে এসির মধ্যে যাবো। কারেন্টটা গিয়ে মরেছে, যন্ত্রণায় মরছে। কি গরম, মরে যাবো।
তো এই যে চাউমিনটা সিদ্ধ করা হয়ে গেছে। তো আমি করতাম চাউমিনটা, কারেন্টটা নেই, কাকি বলছে তোর করতে হবে না, তুই বস গিয়ে, আমি করে দিচ্ছি। তো ওই জন্য কাকি করছে, দেখতে পাচ্ছ। এখানে আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে, লঙ্কা দিয়ে আর ডিম দিয়ে সিম্পল ঘরোয়া চাউমিন তৈরি হচ্ছে। কোনো আছে টমেটো, না টমেটোটা দেয়া হয় ঘরোয়া চাউমিনে, কিন্তু টমেটোটা আজকে নেই, তার জন্য টমেটোটা দেওয়া হলো না। কোনো সয়া সস মানে কিছুই দেয়া নেই, শুধুমাত্র ঘরোয়া চাউমিন। তো এত গরম, কারেন্টটা থাকলে আমার যে কি দুঃখ হচ্ছিল সেই সময়, তোমাদের কি বলবো, যে কারেন্টটা নেই, ভাবলাম কত মজা করব, একসাথে খাওয়া দাওয়া করব, তো কিছুই আর হলো না। চাউমিন হয়ে গেছে আমাদের, কারেন্ট এখনো আসলো না। গরমে গরম লাগছে, গরম হচ্ছে, গরম। কি গরম। ওই বড় বাটিটা তোলো ওখান থেকে। হ্যাঁ গেস, ফোনের আমার চার্জ চলে গেছে, ওতে হবে না। না না ভাগ করো, হাতে তুলে দেবো, গরম। সসটা বার কর ফ্রিজ থেকে। কই? ও বার করেছিস? এটা বাবা দিয়ে এটা কষি দাও, দে দে দে, ওদের দিয়ে আয়। আগে সবাইরে দিতে হয়, এটা রাখ, তোরটা কেউ নিচ্ছে না, তুই ডাক, ওদেরকে দিয়ে আয়। অন্ধকারে আমার ফোনে ফ্ল্যাশটা, এটা আমি নামু। তোর বাবাকে ওটা দে, একটা কৌশিককে দে, একটা তোর বাবাকে দে। কেন আর কমাবে কিসের জন্য? এই ফোনটা দে তো, ফোনটা দে। সব খালি গায়ে, হ্যাঁ সব খালি গায়ে, গরমে কি কেউ জামা পড়েনি। তো এই হচ্ছে চাউমিন, তো চলো আমরা খাই। তোমাদের সঙ্গে একটু ভালোভাবে শেয়ার করবো আমাদের খাওয়া দাওয়াটা। এই চাউমিনটা দেখো, তো তোমাদের সঙ্গে আর ভালোভাবে শেয়ার করাও হলো না। আরে দিদি ভিডিও কথা বলছে। তো অবশেষে কারেন্ট আসলো। বাবা আমাদের খাওয়া দাওয়া শেষ, আর তখন কারেন্ট এসে মরেছে। তৈরি শেষ, খাওয়াও শেষ। বসো দাদা। হ্যাঁ এসে চলছে। ঠান্ডা লেগে কি ব্যাপার, জামা খুঁজে তোমার একটু শীত লাগে না, আমাদের শীত লাগছে, আমাদের গা জ্বালা করছিল সব। কি ব্যাপার, আমার গরম লাগে, ঠান্ডা কেন? সন্ধ্যা থেকে গরমে মরছিলাম। এত সময় কেউ কারেন্ট অফ রাখে বলো? ওরা সব ওই ঘরে টিভি দেখছে, আর আমি আর কাকি এই ঘরে বসেছিলাম এত সময়, আর দাদু এক্ষুনি আসলো। তোমার ঘরে ওরা সব টিভি দেখছে, শোভা কি করে? বসে থাকো, ঠান্ডা ঠান্ডা একটু বসে থাকো কিছুক্ষণ। এখন বাজে কটা বাজে? বন্ধুরা এখন বাজে 10:30। তো আমরা খেতে বসলাম, আমি আর রাজকে দেখাবো। এই তোয়ালিকায় দেন। সন্ধ্যে তো কারেন্ট মানে 1 ঘন্টা প্রায় কারেন্ট ছিল না, তোমরা দেখতে পেয়েছিলে, গরমে খুব কষ্ট পেয়েছে ওই সময়টা। আর তারপরে যখন কারেন্ট আসলো তখন আমি ঘরে গিয়ে শুয়ে শুয়ে ফোন দেখছিলাম, আর তোমাদের সঙ্গে দেখানো হয়নি। আমি কাকি
আর পাশের ঘরে ছিল টিভির ঘরে টিভি দেখছিল কৌশিক, বিট্টু, রাজ সবাই মিলে টিভি দেখছিল। তারপর দাদুও এসেছিলো, দাদুও বসে একটু বই দেখছিল। তো সবাই মিলে ওরা টিভি দেখছিল। তো এখন বাড়ি গেল কৌশিক, বিট্টু, কাকি, কাকা সবাই বাড়ি গেল। আর কাকির তরকারি দিয়ে গেছে, কাকিদের যে তরকারি রান্না হয়েছিল রাস্তা দুপুরবেলা আমাদের বাড়ি খেয়েছিল, বাড়ি খায়নি। তো এখন তরকারি দিয়ে গেছে কাকি, তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে। আর এই যে রাজ আর আমি খেতে বসেছি। তো এই হচ্ছে রাজ, এই যে কাকি দিয়ে গেছে কলার তরকারি। আর এটা কি রাজ? হ্যাঁ, এটা গুড়ি কষা না, আর এটা কলা। আর আমাদের এই যে তরকারি রয়েছে। তো এই তিনটে দিয়ে আমি আর রাজ এখন খেয়ে নেবো। আর ওই দেখো চিঙ্কিকে দেখতে পাচ্ছ কোথাও? বলো তো, কমেন্ট করো। চিঙ্কিকে যদি কোথাও দেখে থাকো তো কমেন্ট করো। তোমরা কি কিছু দেখতে পাচ্ছ বন্ধুরা? লাইট মার, রাজ টস মার। ঝড় উঠেছে, দে টসটা আমার কাছে। ঝড় উঠেছে, ঝড়, জোরে ঝড়, দেখতে পাচ্ছ? এই দেখো, খুব ঝড় উঠেছে। এখন কটা বাজে জানো? এখন বাজে হচ্ছে 12:07। আমি আর রাজ শুয়েই পড়েছিলাম জানো। তো এই যে হচ্ছে রাজ আর আমি শুয়ে, ঘর রান্না ধর, লাইটটা ধর। তো রাজ আর আমি শুয়েই পড়েছিলাম। তারপরে দেখি হঠাৎ করে কারেন্ট চলে গেছে। জানছি এই মা এত রাত্রে কারেন্ট গেল কেন? তারপরে দেখি শব্দ হচ্ছে বাইরে, খালি বোতল ছিল, খালি বোতলকে দেখি দুমদাম পড়ছে। দেখো খালি বোতল দুমদাম পড়ছে। বাইরে এসে দেখি শান্তি হয়ে গেল বন্ধুরা, শান্তি হয়ে গেল, জীবন শান্তি, ঠান্ডা ঠান্ডা হাওয়া। বন্ধুরা তোমরা তো দেখতে পাচ্ছ না, আওয়াজটা শোনো খালি। এই দাও, আল্লাহ মেঘ দাও, পানি দাও, বৃষ্টি দাও গো।